হ্যালো গাইজ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যানভাতে কিভাবে একটা ইউটিউবের থাম্বনেল বানাতে হয়। তোমরা এই ভিডিওটা দেখার পর মনে হয় না আর অন্য কোনো ভিডিও দেখতে হবে তোমাদের থাম্বনেল বানানোর জন্য। আর ভিডিওটা পুরো না টেনেই তোমরা দেখতে থাকো ক্যানভাতে কিভাবে আমরা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করি। ঠিক আছে, তাহলে চলো ডাইরেক্ট স্ক্রিনে। তো তারপরে আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে চলে আসার পরে ক্রোম ব্রাউজারে যাও। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা সার্চ করে নেব CARVA। ঠিক আছে, এবারে ব্রাউজারের মধ্যে ঢুকে যাবো। এটা মোবাইল বা পিসির জন্য সেম। ঠিক আছে, এখানে আমরা অনেক টেমপ্লেট পাওয়া যাবে। এখান থেকে আমরা টেমপ্লেট নিতে পারি। ঠিক আছে, এখানে পেড আছে, আনপেড আছে। পে করতে হবে, পে করলে ওইগুলো পেয়ে যাবে। তো আমরা এখান থেকে সার্চ করে নেব। সার্চ করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা থাম্বনেলকে নিয়ে নেব। তো আমরা এখান থেকে একটা থাম্বনেল নিয়ে দেবো। থাম্বনেল নিয়ে নেওয়ার পরে ওটাকে কালার দিব। এখান থেকে আমরা একটা থাম্বনেল নিয়ে নিলাম। এটা অ্যাকচুয়ালি এটা যেটা আছে এগুলো আমরা ডিলিট করে দেবো। আমাদের যেগুলো লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে তারপরে আমরা আমাদের বসাবো। আমরা এখান থেকে আমাদের একটা ফটো নিয়ে নিলাম। আমার ফটো আগে একটা কাট করা ছিল, সেটা এখান থেকে নিয়ে নিলাম। এখানে আমরা সঠিকভাবে লাগিয়ে দেবো এখানে। ঠিক আছে, সঠিকভাবে লাগিয়ে দেবো এখানে আমরা। তো আমরা এখান থেকে এই ফটোটা ভালোভাবে নামিয়ে লাগিয়ে নেবো। তারপরে আমরা আমাদের যে লেখাগুলো লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ফ্রন্ট বেছে নেব। ঠিক আছে, আমাদের এখান থেকে একটা কালার বেছে নেব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার। এই কালারটা ভালো, আপনারা চাইলে যে কোনো ইচ্ছা রাখতে পারেন। এখান থেকে টেক্সট আমরা বেছে নেব। টেক্সটের ফ্রন্ট নিয়ে নেব আমরা। টেক্সটের কালার এখান থেকে আমরা ফ্রন্ট নিয়ে নিচ্ছি। যে কোনো আপনার যেটা মনে হয় আপনি সেটা নিতে পারেন ফ্রন্ট। আমি এটা নিয়ে নিলাম। আমরা এখানে লিখব ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, আমরা এটাই লিখবো এখানে, ইউটিউব থাম্বনেল। আপনারা চাইলে অন্য অন্য কালার করতে পারেন। আমি কালো দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আশা করি তোমরা শিখতে পারবে। ঠিক আছে, আমরা এখানে লিখে নিলাম। একটু বড় করে নেবো, এটা বড় করলে আর কি ভালো লাগে এটা। ঠিক আছে, এখান থেকে আমরা আবার একটা টেক্সট নিয়ে নেব। টেক্সটের কালারটা আমরা একটু চেঞ্জ করব, টেক্সটের কালার। ঠিক আছে, এখানে আমরা রেড নিয়ে নিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। আমরা এখানে লিখব কিভাবে। ঠিক আছে, এখানে আমরা লিখব ফ্রন্ট একটা বেছে নিয়ে নিচ্ছি। আমরা এখানে লিখব কিভাবে। ঠিক আছে, কিভাবে। ঠিক আছে, লেখাটা সুন্দর লাগছে দেখতে আর কি। তোমরা চাইলে যে কোনো তোমাদের ফ্রন্ট যেটা ভালো লাগবে তোমরা সেটা দিতে পারো। আমার এটা ভালো লেগেছে, আমি এটাই দিচ্ছি। তারপর আমরা আবার একটা টেক্সট নিয়ে নেব। টেক্সট নিয়ে নেওয়ার পরে এটাকে কালার দিব। একটা ফ্রন্ট টেক্সটের একটা বেছে নিব। এখানে কালার বেছে নিচ্ছি টেক্সটে। এখানে আমি দিলাম গ্রিন। আমরা এখানে লিখব বানাবো ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো। ঠিক আছে,
হয়ে গেল আমাদের এখানে। তারপরে আমরা সব কিছু চেক করে নেবো ভালো করে, ঠিক আছে। আবার আমরা টেক্সট নিয়ে নেবো, এখানে রিমুভ করে দেবো এই টেক্সট যে সামনে আছে, একটা ফ্রন্ট বেছে নেব আমরা টেক্সটের। আমি এটা নিয়ে নিলাম, আপনারা অন্যটাও নিতে পারেন, যেটা আপনাদের চয়েস, ঠিক আছে। এখানে আমরা লিখব না দেখলে মিস করবে, ঠিক আছে। সে সময় থাম্বনেলে চাইবে যে ইউনিক কিছু থাকুক, যেটা দেখে মানুষ যেন ক্লিক করে, ঠিক আছে। ইউনিক, সবসময় ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে লিখেছি না দেখলে মিস করবে, ঠিক আছে। আমরা একটু বাড়িয়ে নিলাম, একটু শর্ট করে দেবো, মেজারমেন্টটা করে দেবো ঠিকভাবে। এটা ডিলিট করে দেবো আমরা, কারণ এটা আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে এখান থেকে এসে আমরা আমার একটা থাম্বনেইলের ফটো ছিল, সেটাকে আমরা এখানে আপলোড করে নিব। আপনারা চাইলে মোবাইল থেকে ইজি করতে পারেন, আমার ডেস্কটপে করছি এটা, ঠিক আছে। আমার একটা আগের থাম্বনেইল সেটা করে নিচ্ছি, এখানে লাগিয়ে দেব। কেন এটা আমাদের মতন আমরা সাইজ করে ভালোভাবে বসিয়ে নেব, ঠিক আছে, যেন দেখতে সুন্দর লাগে থাম্বনেইলটা, লোক যেন অ্যাট্রাকটিভ হয় থাম্বনেইলটা দেখে, ঠিক আছে। এখানে আমরা কিছু ইলিউশন দিয়ে দেবো, এখানে দিব ইউটিউব লোগো, এটা ভালো নয়, আপনারা আপনাদের মতো লাগাতে পারেন, এটা আমার ভালো লাগেনি, আমি এটা নিয়ে নেব। এটা নিয়ে নেব, ছোট্ট করে টেনে নিচে নিয়ে আসবো, ব্যাস এখানটায় লাগিয়ে দেবো, দেখতে থাম্বনেইলটা দেখতে আর কি সুন্দর লাগবে। তারপরে ইনস্টাগ্রাম, এটাও একইভাবে লাগিয়ে দেবো। তারপরে আমরা নিয়ে নেব ফেসবুক, এটাও ভালো লাগবে। আপনি আর কি যেসব সোশ্যাল মিডিয়া ইউজ করেন আপনি আপনার থাম্বনেইলে দিতে পারেন, একটা ক্লিপ লাগবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তাই এটা ফেসবুকটা দিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা দেখে নেব আর কিছু দেওয়া যায় কি না। এখানে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা, ফেসবুক, ইনস্টাগ্রাম লোগো, বহুত কিছু আপনারা সার্চ করবেন, সার্চ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে আমরা এটা দেবো ইউনিক কিছু, ঠিক আছে। আমরা এটা দিয়ে দেবো উপরের দিকে ফাঁকা, এটা দিলে দেখতে সুন্দর লাগবে আর কি। এটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমরা যে ইউটিউবের লোগোটা বসিয়েছি ওখানে একটা কালার কিছু দিয়ে দেবো, যেন দেখতে অ্যাট্রাকটিভ এবং সুন্দর লাগে। এটা আমরা দিয়ে দেবো ছোট্ট করে সাইজভাবে, এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, যেন দেখতে সুন্দর লাগে। ঠিক করে নিলাম, এখানে বসিয়ে দিলাম, ভালোভাবে মেজারমেন্ট করে দিলাম, বাহ দেখতেও অনেকটা সুন্দর লাগছে। আবার এটা নিলাম, ইনস্টাগ্রামে দিয়ে দিলাম, তারপরে একটা নিলাম ইউটিউবে দিয়ে দিলাম, দেখতে আর কি সুন্দর লাগবে। তাহলে আমাদের 3টে লোগো হয়ে গেল, ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুক। আমরা আবার একটা নিয়ে নিলাম, এটাকে সাইটে লাগিয়ে দেবো, ঠিক আছে। বাহ থাম্বনেইলটা দেখতে কত সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগবে। এবারে আমরা আর একটা কাজ করব, আমরা আমাদের যে থাম্বনেইলটা লাগিয়েছি ওটার একটা কভার দিয়ে দেবো, ঠিক আছে, দেখতে যেন সুন্দর লাগে। ওটাকে আমরা কভার দিয়ে দেবো, ভালোভাবে মেজারমেন্ট করে বসিয়ে দেবো এখানে। বাহ কত সুন্দর লাগছে, ঠিক আছে। আমাদের থাম্বনেইল মোটামুটি রেডি, ঠিক আছে। এবারে আমরা
এটাকে ডাউনলোডও করে নিতে পারি। আমরা এটাকে ডাউনলোড করে নিলাম, আপনারা ইজি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। ডাউনলোড করে এটা ডাউনলোড করে কপি করে আমি এটা আমার ডেস্কটপে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে এটা দেখাবো। দেখো কত সুন্দর আর কি থাম্বনেলটা হলো, ঠিক আছে। তোমরা চাইলে তোমাদের মতন তোমরা ডিজাইন করতে পারবে, ঠিক আছে।